নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন এবং ওনার যে শেষ রাত্রের ফিলিংস বা লেট নাইট কারেন্ট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। বাইরে এখন প্রচুর বৃষ্টি পড়ছে এবং একটা সুন্দর আবহাওয়া সৃষ্টি হয়েছে, তার মধ্যে আপনার স্পেসিফিক পার্সনের চিন্তাভাবনা আপনাদেরকে কেন্দ্র করে আমরা জেনে নেব। আর তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো যে যার স্পেসিফিক পার্সনকে মনে মনে কল্পনা করে সুপ্রভাত জানাতে ভুলবেন না। আমিও আপনাদেরকে জানিয়ে রাখি, বাবা আপনার স্পেসিফিক পার্সন তো ভীষণ ফিয়ার্স এনার্জিতে এসে গেছেন। মানে ওনার কারেন্ট ফিলিংস মানে রিড করবার আগেই এখানে আপনারা দেখুন যে পুরো কার্ডস কিন্তু এখানে শ্যাটার্ড হয়ে উল্টো দিকে একদম পড়ে গেল। মানে উনি কি আপনাকে নিজের মনের কথা একদমই বলতে চাইছেন না? যাদের স্পেসিফিক পার্সন একদমই মনের কথা বলতে চাইছেন না, নিজেকে ভীষণ সাপ্রেস করছেন এবং ওনার দিক থেকে আপনার ভীষণ হেভি এনার্জিস ফিল হচ্ছে বলে আপনার মনে হচ্ছে, তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে পজিটিভ অ্যাফার্মেশনস করবেন। সো এখানে কিন্তু আমরা আপনার স্পেসিফিক পার্সনের লেট নাইট ফিলিংস কি জেনে নেব। ভীষণ চমকপ্রদ কিছু আসতে চলেছে অবশ্যই। ওকে, দ্য এম্পারার, ঠিক আছে, এম্পারার, এমপ্রেস, আচ্ছা এম্পারার এমপ্রেস পাশাপাশি কিং অফ পেন্টাকলস, কিং কুইন এম্পারার এমপ্রেস, বাবা টু অফ পেন্টাকলস, আচ্ছা সেভেন অফ পেন্টাকলস, তিনটে আর্থ এনার্জির কার্ড এসছে, সরি চারটে। এখানে এমপ্রেস আছে, কিং অফ পেন্টাকলস আছে, টু অফ পেন্টাকলস আছে, সেভেন অফ পেন্টাকলস আছে। আগের দিনও আপনাদের আপনাদের মানে সাথে এই আলোচনাই হচ্ছিল আপনাদের পার্সনের সম্পর্কে যে উনি কিছু তো একটা স্থায়িত্ব, কিছু তো একটা পেন্টাকলস, কিছু তো একটা সম্পদজনিত বিষয় ভীষণ ভীষণ পরিমাণে ভাবিত। এবং এখানে দেখুন শেষ পর্যন্ত নাম্বার এসেছে এখানে সেভেন অফ পেন্টাকলস। অর্থাৎ এই যে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে 7-7 পোর্টালের পর থেকে আপনাদের পার্সনের যে এন্টায়ার এনার্জি না, তাতে অনেক অনেক পরিবর্তন আসছে। অনেক পরিবর্তন ইন দ্য সেন্স আপনাদের স্পেসিফিক পার্সন আগের থেকে অনেক বেশি পরিণত হচ্ছে। এবং উনি যদি আগে আপনার সম্পর্কে একটা রিলেশনশিপের কথা কিছুতেই ভাবতেও পারতেন না, তবে আজকে উনি সেটা সফলভাবে ভাবতেও পারছেন এবং উনি সেটা সম্পর্কে চিন্তা করতে পারছেন। কেননা 7-7 পোর্টাল ওনাকে এটা বুঝতে শিখিয়েছে যে উনি আর আপনি, আপনাদের দুজনের মধ্যে একটা কোনো স্পেশাল কানেকশন আছে এবং আপনারা একে অপরের জন্য ভালো, আপনাদের দুজনের মধ্যে একটা কোনো স্পেশাল কানেকশন রয়েছে এবং আপনারা দুজনে একসাথে একটা ভালো কিছু ইউনিয়ন তৈরি করতে পারবেন। এটা আপনার স্পেসিফিক পার্সন কোথাও গিয়ে বুঝতে পেরেছেন। কিন্তু শুধু বুঝলেই তো হলো না, সেই বোঝাটা অনুযায়ী স্টেপ নিতে হবে, তাই না? সেই বোঝাটা অনুযায়ী স্টেপ নিতে হবে। মানুষ অনেক সময় অনেক কিছু ভাবে, অনেক কিছু বোঝে, অনেক কিছু সে পরিকল্পনা করে, কিন্তু কিছু ভয়ের কারণে, কিছু টেনশনের কারণে বা কিছু ফ্রাস্ট্রেশনের কারণে সে সেগুলোকে কাজে প্রমাণ করতে পারে না বা এক্সিকিউট করতে প্রপারলি পারে না। এখানে আপনার স্পেসিফিক পার্সনের অবস্থাটিও কিন্তু কিছুটা ওই রকম টাইপের। উনি এটা বুঝতে পেরেছেন যে আপনি আর উনি দুজনের একে অপরের পরিপূরক, আপনারা দুজনে ভীষণ গ্রোথওয়ালা সম্পর্ককে তৈরি করতে পারবেন। কিন্তু এখানে যেটা সমস্যা, আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে আইদার সম্পর্কের কিছু একটা খুব স্থায়ী ধারণা মানে গেঁথে বসে গেছে, যে মানে একটা ইগো, একটা ফলস ইগো টাইপের ব্যাপার এখানে কাজ করছে। অর্থাৎ আজকের যে আলোচনা, সেই আলোচনার মেন থিম এখানে হচ্ছে আপনার স্পেসিফিক পার্সনের ফলস ইগো, যে ফলস ইগোটার ডেথ হলে তবে আপনাদের এই রিলেশনশিপটা একটা কাজে দেবে। সো এখানে কিন্তু আমরা যেটা দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার ইগো ইন দ্য সেন্স, অনেকেই কিন্তু ভাববেন যে ইগো মানে হয়তো এখানে অহংকারের কথা বলা হচ্ছে। না, অহংকারের কথা সবসময় ইগো বলতে বলা হয় না। ইগো ইন দ্য সেন্স হচ্ছে আমিত্ব, মানে আমি অমুক তাই আমি এই কথাটা বলতে পারি না, আমি তমুক, আমাকে আমার ছোটবেলা থেকে এরকম ভাবে দিন কেটেছে তাই অমুক কাজটা আমি কখনো করতে পারবো না। এই যে কনসেপ্টগুলো মানুষের মনের মধ্যে যে একদম বসে যায়, যে না অমুককে ভালোবাসা যাবে না, না তমুক কাজটা আমি করতে পারবো না, না অমুকের সাথে রিলেশনশিপ হতেই পারে না, এটা হলে সব গুলিয়ে যাবে। এই যে ইগো, মানে আমি অমুক তাই আমাকে তমুক কাজটা করা যাবে না আর অমুক কাজটা আমাকে করতেই হবে, এই ইগোর জায়গাটা আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে না অতিরিক্ত পরিমাণে বসে রয়েছে। আর এখানে আপনার সাথে আপনার স্পেসিফিক পার্সনের একটা অত্যন্ত সুন্দর, একটা অত্যন্ত গ্রোথওয়ালা সম্পর্ক হওয়ার কথা, যেটা ওনার এই যে ইগোর কারণে উনি গুলিয়ে যাচ্ছেন এবং সেখানে উনি একটা লং টার্ম প্ল্যান, লং টার্ম স্টেবিলিটি দেখতে অসমর্থ হয়ে যাচ্ছেন। এবার এখানে আর একটা বিষয় কাজ করতে পারে, সেটা হচ্ছে আপনার স্পেসিফিক পার্সন এখানে কোনো স্থায়ী, এই যে তিনটে পেন্টাকলস, এখানে না
আপনার স্পেসিফিক পার্সন একটা কোনো রকম কোনো স্থায়ী এনার্জি বলতে আমরা কি বুঝি? নাম্বার 1, কমিটমেন্টওয়ালা সম্পর্ক, এনগেজমেন্ট, কমিটমেন্ট, ম্যারেজ হওয়া সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, এনগেজমেন্ট হওয়া সম্পর্ক, একদম কংক্রিট সম্পর্ক, এটা একটা স্থায়িত্ব, এটা একটা স্টেবিলিটি। নাম্বার 2, যেখানে পারিবারিক ভিত্তি জড়িত আছে, অর্থাৎ উনি মানুষ যখন নিশ্চয়ই কোনো পরিবার থেকে বিলং করেন, সেই পারিবারিক ভিত্তি জড়িত আছে। নাম্বার 3, এখানে স্টেবিলিটি বলতে এটাও বোঝায়, বা পেন্টাকলস এনার্জি বলতে এটাও বোঝায় কোনো মানুষের অর্থনৈতিক বা ফিনান্সিয়াল যে জায়গাটা সেইটা, কেননা অর্থ বা ফিনান্সিয়াল যে জায়গাটা, মেটেরিয়ালিস্টিক যে জায়গাটা, সেটাও কিন্তু মানুষের জীবনের একটা ভিত্তি, কেননা সেটা ছাড়াও কিন্তু মানুষ তার জীবনকে সফলভাবে পরিচালিত করতে পারেন না, এবং এখনকার দিনে তো একদমই পারেন না। এবং নাম্বার 4, এখানে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে অন্য কোনো রকমের সম্পদ বা মেন্টাল স্টেবিলিটি, কেউ ওনাকে মেন্টাল সাপোর্ট করছে বা ওনার কোনো রকম কোনো সাপোর্ট সিস্টেম আছে, যেটা ভেঙে বেরোতে গেলে ওনার এটা মনে হতে পারে যে আমার সব কিছু শেষ হয়ে গেল। এই যে জিনিসগুলো, এই কনসেপ্টগুলো আপনার স্পেসিফিক পার্সনকে ভীষণ ভীষণ পরিমাণে বিরক্ত করছে। তার মানে কি বোঝা যাচ্ছে? 7/7 পোর্টাল আপনার স্পেসিফিক পার্সনকে এটা বুঝিয়েছে যে ওনার আর আপনার মধ্যে অবশ্যই কোনো রকম কোনো একটা স্পেশাল কানেকশন আছে, কিন্তু সেই স্পেশাল কানেকশনটাকে যদি উনি বাস্তবে রূপায়িত করতে চান, ওনাকে অনেক নিজের 1 নম্বর কথা নিজের জেদ, 2 নম্বর কথা কোনো রকম কোনো অন্য প্রায়োরিটি থাকতে পারে, সেই প্রায়োরিটি, 3 নম্বর কথা কোনো রকম কোনো লং টার্ম স্টেবিলিটি, এতগুলো জিনিসকে ওনাকে পেরিয়ে আপনার কাছে আসতে হবে, যেটার কারণে উনি একটু হলেও নার্ভাস হয়ে রয়েছেন। এবার আমরা যদি এখানে কার্ড ওয়াইজ আলোচনার দিকে চলে আসি, সো এখানে আপনার স্পেসিফিক পার্সন কিন্তু এখানে আপনার প্রতি একটা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, এবং এখানে উনি ইমোশনাল একটু কমই আছেন। এখানে এম্পেরার দেখতে পাওয়া যাচ্ছে, এম্পেরার বা সম্রাট, তিনি খুব বেশি দেখবেন নিজের ফিলিংস বা ইমোশনকে প্রকাশ করেন না। মানে রাজা, মহারাজা, প্রশাসনিক একদম টপ নচ যে সমস্ত ব্যক্তিরা থাকে, তারা দেখবেন নিজের ইমোশন, ভালো লাগা, খারাপ লাগার কথা একদম বলে, কিন্তু তারা অত বেশি দেখবেন মানুষের সামনে প্রকাশ করে না। এটা যদি তারা প্রকাশ করে, তবে সেক্ষেত্রে কিন্তু তাদের যে একটা গুরু গাম্ভীর্য যে বিষয় রয়েছে, তাদের যে একটা সম্মান রয়েছে, তো সেটা কোথাও গিয়ে মানুষের কাছে কমে যায়, এটা তাদের ধারণা। তো এই যে বিষয়টা, এটা আপনার পার্সনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এখানে আপনার পার্সন হয়তো আপনার কাছে এই জন্য নিজের ইমোশনকে প্রকাশ করতে চান না, যেহেতু উনি এটা মনে করতে পারেন যে ওনার যে ভ্যালু, ওনার যে রেসপেক্ট, সেটা হয়তো আপনার কাছে কোনোভাবে একটু কম হয়ে যাবে। এবার আপনি বলবেন যে না, ফিলিংস এক্সপ্রেস করলে কি করে কমে যাবে, ভ্যালু কমে যাবে, বরং আমার কাছে ভ্যালু আরও বেড়ে যাবে, আমি একদম মাথায় করে রাখবো, এই ওই তাই, এগুলো আপনি যতই বলুন না কেন, ওনার জন্য উনি এই সম্পর্কে পুরোপুরি কন্ট্রোল হাতে রেখেছেন, উনি এই সম্পর্কে ওনার দিক থেকে এম্পেরার। তো এখানে উনি কিন্তু নিজের যে ইমোশন, সেটাকে উনি এখানে ভেসে যেতে চান না, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে আপনার স্পেসিফিক পার্সন এটা বুঝে গেছেন যে ওনার আর আপনার মধ্যে একটা স্পেশাল কানেকশন, এবং এখানে আপনারা একে অপরকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই হয়তো পৃথিবীতে এসেছেন। কিন্তু এখানে আপনার স্পেসিফিক পার্সন এটাকে ইমোশনাল দিক থেকে না ভেবে ভীষণ একদম যুক্তি, বুদ্ধি, সিদ্ধান্ত, একদম মানে এই হলে এই হয়, সেই হলে সেই হয়, মানে এখনো পর্যন্ত সেই যে আমিত্ব, সেই যে সেই ইগো ডেথের জায়গাটা এখনো পর্যন্ত আসেনি। উপলব্ধি এসেছে, কিন্তু ইগো ডেথের জায়গাটা এখনো আসেনি। না আমি অমুক, আমার অমুক জায়গায় একটা প্রতিষ্ঠা আছে, এই হয়েছে সেই হয়েছে, আমি তাই তমুককে এই কথাটা বলতে পারবো না, তমুককে এই কথাটা বললে সমস্ত ফাউন্ডেশন, সমস্ত পেন্টাকলস, সমস্ত স্টেবিলিটি সবকিছু একদম নড়ে চড়ে যাবে। এই হচ্ছে এখানে সমস্যা। সো এখানে আর একটা বিষয় এসে গেছে, এখানে আমাদের এমপ্রেস কার্ড। এখানে মজার বিষয় দেখুন, এম্পেরারের পাশে এখানে এমপ্রেস কার্ড এসে গেছে। এখানে ওই জন্যই বোধহয় কার্ডগুলো ছিটিয়ে পড়ে গিয়েছিল, আমি আবার সাফল করলাম, তো সেখানে এরকমভাবে এম্পেরারের পাশে এমপ্রেস কার্ড এসে গেল। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মানুষটা মনে মনে কোথাও গিয়ে আপনাকে সম্মান করেন। এখানে ওনার জীবনের কারেন্ট সিচুয়েশন যেরকম, যদি ওনার জীবনে অন্য কোনো পার্টনার থেকে থাকেন আপনি ছাড়া, যদি ওনার লাইফে উনি কাউকে খুঁজছেন নিজের পার্টনার বানানোর জন্য, তবে সেক্ষেত্রে এই দেখতে গেলে এই ব্যক্তিটা আপনাকে সম্মান করেন, আপনার সাথে উনি একটা এনার্জেটিক কানেকশনকে খুঁজে পান। ওনার এটা কোথাও গিয়ে ফিল হয় যে আপনার সাথে রিলেশনশিপ করলে একটা গ্রোথ, একটা ভালো কিছু, এটা উনি পেতে পারবেন জীবনে। কিন্তু সমস্যা কি জানেন, এখানে আপনার স্পেসিফিক পার্সন
শুধুমাত্র এখনো পর্যন্ত সেই মেটেরিয়ালিস্টিক গ্রোথের কথাই ভাবছেন। এখনো পর্যন্ত উনি সেই আধ্যাত্মিক চেতনা, এটা হয়তো 7/7 পোর্টাল হয়তো ওনাকে অনেক গূঢ় চেতনা, অনেক ডিপ কানেকশন, অনেক ডিপ কোনো কিছুর কথা হয়তো বুঝতে শিখিয়েছে, কিন্তু তা হলেও এখনো পর্যন্ত আপনার স্পেসিফিক পার্সন ওই যে ম্যাট্রিক্স ওয়ার্ল্ড, ওই যে 3D ওয়ার্ল্ড, সেখান থেকে এখনো পর্যন্ত ভেঙে বেরোতে পারছেন না। উনি আপনাকে নিজের এমপ্রেস হিসেবে মেনে তো নিয়েছেন। আপনি যেভাবে নিজের জীবনকে গড়ছেন বা আপনি যেভাবে সেলফ লাভ করছেন, আপনি যেরকমভাবে সব কিছুকে হ্যান্ডেল করছেন, সেটা আপনার পার্সন দূর থেকে দেখেন। এবং এখানে ভালোবাসার থেকেও বড় কথা কি জানেন, আপনার স্পেসিফিক পার্সন আপনাকে সম্মান করেন, আপনাকে রেসপেক্ট করেন, আপনি ওনার কাছে রেসপেক্টের পাত্রী বা পাত্র। এখানে উনি আপনাকে একটা এমপ্রেসের চোখেই আর কি দেখেন। এমপ্রেস কীরকম টাইপের হয়, মানে সে নিজের লাইফে এফার্টলেসলি সব কিছুকে অ্যাট্রাক্ট করতে পারে। এম্পেরার অনেক লড়াই করে, তার উপর প্রেশার দেখবেন অনেক বেশি থাকে, একটা এম্পেরারের উপর অনেক বেশি প্রেশার থাকে। কিন্তু একজন এমপ্রেস কি করেন, তিনি এমপ্রেস মানে হচ্ছে কমফোর্ট জোন, এমপ্রেস মানে হচ্ছে একদম নিজের লাইফে সব কিছুকে অ্যাট্রাক্ট করা। হ্যাঁ, এমপ্রেসেরও অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে, অনেক তার উপর অনেক বোঝা থাকে, অনেক কিছু থাকে, কিন্তু কোথাও গিয়ে ইনি এম্পেরারের থেকে বা এম্পেরারের ইনি হচ্ছেন কাউন্টার পার্ট, এম্পেরারকে ইনি সম্পূর্ণ করতে পারেন। এম্পেরারের যে শক্তির জায়গা সেটা হচ্ছেন এমপ্রেস। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কিং অফ পেন্টাকলস। এখানে আপনার স্পেসিফিক পার্সন উনি নিজেকে এম্পেরার মনে করছেন, আপনাকে এমপ্রেস মনে করছেন, সব তো ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আপনার স্পেসিফিক পার্সন না কিছু একটা ওনার ধ্যান ধারণা বা ওনার লাইফে কিছু তো একটা এমন জিনিস আছে যেটার বাইরে উনি কিছুতেই বেরোতে পারছেন না, এবং সেই জিনিসটা ওনার মনের মধ্যে না একটা এমন একটা ওই ট্যাবু টাইপের হয়ে বসে গেছে ওনার মনের মধ্যে। সেই জিনিসটা এমন একটা মানে কি বলবো, এটা এক ধরনের একটা আতঙ্ক বা এমন একটা জিনিস যেটার মধ্যে থেকে আমি কিছুতেই যেন বেরোতে পারছি না। মানে আমি অমুক, আমি জানি, কিন্তু আমি এই জিনিসটা থেকে কিছুতেই বেরোতে পারছি না। সেটা ওনার যে আইডেন্টিটি, ওনার যে পারিপার্শ্বিক অবস্থা, সেটা ওনাকে এই বিষয়টা থেকে বেরোতে কিছুতেই দিচ্ছে না। এটা হচ্ছে এখানে একটা ব্যাপার। উনি এটা বুঝতে পারছেন, কিন্তু এখান থেকে উনি কোনোভাবে বেরোতে পারছেন না। যে উনি একটা দিকে পুরোপুরি যেন অবসেসড হওয়ার মতন যেন নজর বানিয়ে রেখেছেন, এবং সেই জায়গাটা থেকে উনি নিজেকে কিছুতেই সরাতে পারছেন না, এরম একটা জিনিস হচ্ছে। এবং ওনার মনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের দোটানা কাজ করছে। ওনার মনে হচ্ছে যে ওনার মাল্টিপল প্রায়োরিটি আছে। একদিকে আপনি ওনার কাছে প্রায়োরিটি, এবং দ্বিতীয় দিকে ওনার অন্য কোনো প্রায়োরিটির জায়গা আছে। এবার আপনাকে ওই প্রায়োরিটির জায়গাটা কিভাবে বোঝালাম একদম সেই প্রথমে, যে মানুষের জীবনে এখানে পেন্টাকলস এনার্জি, তার মানে স্থায়িত্বের কোনো এনার্জি। তাহলে স্থায়িত্ব কি কি বলে এখানে রিপ্রেজেন্ট করছে, ওই যে প্রথম আলোচনার প্রথমেই যেগুলো বললাম এখানে সেইগুলোই। এখানে অন্য কোনো দিকের স্টেবিলিটি আছে। এখানে অন্য কোনো দিকের স্টেবিলিটি শুনলেই অনেকের মনে হতে পারে যে থার্ড পার্টি আছে, এই আছে, সেই আছে, কিন্তু এখানে সব ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি বা অন্য কোনো প্রায়োরিটির অর্থ কখনো কিন্তু থার্ড পার্টি বা রোম্যান্টিক থার্ড পার্টি হতে পারে না। এমনিতে যে কোনো রিলেশনশিপে যাই বাধা আসুক না কেন সেটাই থার্ড পার্টি। সেটা বাড়ির লোক হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কোনো কাজের সিচুয়েশন হতে পারে, কোনো লাইফের সমস্যা হতে পারে, সেটাও কিন্তু থার্ড পার্টি হিসেবে কাজ করে। থার্ড পার্টি মানে সবসময় যে রোম্যান্টিক থার্ড পার্টি, কারোর সাথে উনি ম্যারেজ করে ফেলেছেন, কারোর সাথে উনি প্রেম করে ফেলেছেন, এইগুলো ভাবাটা সবসময় মানে অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। তো এখানে যেটা বুঝতে পারা যাচ্ছে যে এই ব্যক্তিটার কোনো রকম কোনো মাল্টিপল প্রায়োরিটি আছে, অর্থাৎ আপনার রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টির একটা জায়গা আছে। তো সেই কখনো উনি মনে করছেন যে উনি থার্ড পার্টির থেকে একদমই বেরোতে পারবেন না, আপনার দিকে আসতে পারবেন না। আবার কখনো মনে হচ্ছে যে ওনাকে আপনার দিকেই আসতে হবে, আসতে গেলে ওনাকে আপনার দিকেই আসতে হবে। আর এখানে এটা ওনাকে না পুরো দ্বিধা বিভক্ত করে দিচ্ছে, এটা ওনাকে পুরোপুরি দ্বিধা বিভক্ত করে দিচ্ছে। যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পুরোপুরি নেই, যাদের পার্সনের সাথে একটু আধটু হলেও কথাবার্তা হয়, তারা হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে তাদের পার্সন হয়তো কোথাও গিয়ে মানে এখানে একটা কিছু পে করার চেষ্টা করেন আর কি। মানে হয়তো আপনার সাথে একটু অন অ্যান্ড অফ সিচুয়েশনে থাকেন। আজকে হয়তো উনি আপনার সাথে খুব ভালো করে কথা বললেন, কালকে আর কথা বললেন না, তারপর আপনি যখন নিজের
থেকে কথা বলতে যাচ্ছেন উনি একটু চুপচাপ হয়ে যাচ্ছেন বা আগের মতন পাত্তা দিচ্ছেন না, বা কখনো কখনো এরকমও হয় যে আপনি ওনার সাথে উনি নিজে থেকে আপনার কাছে এসে এমন করে কথা বলছেন যেন কিছু হয়ইনি, উনি যেন আপনাকে কতই পছন্দ করেন, কতই ভালোবাসেন, আপনি ওনার নয়নের মণি, মানে এরম কিছু হয়তো আচরণ করছেন। এখানে যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন না, ওনার ভবিষ্যৎ সম্পর্কে প্রচুর ভয়। না তো উনি অতীত থেকে বেরোতে পারছেন, না তো উনি বর্তমানে বাঁচতে পারছেন, না তো উনি ওনার ভবিষ্যৎকে কন্ট্রোল করতে পারছেন। এই জন্যই বলা হয় যে বর্তমানে বাঁচো, বর্তমানে বাঁচো, বর্তমানে তোমার হাতে কি রয়েছে দেখো, বর্তমানটাকে সুন্দর করার চেষ্টা করো। অতীতকে আমরা পাল্টে ফেলতে পারবো না, আমরা ভবিষ্যতে কি হবে সেটাকেও কন্ট্রোল করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের সাধারণ মানুষের হাতে নেই। কারুর কারুর হাতে থাকতে পারে, যদি আপনাদের মধ্যে কেউ খুব বড় লেভেলের স্পিরিচুয়াল হিলার হন বা আমাকে এরকম শুনছেন আধ্যাত্মিক গুণাবলী সম্পন্ন মানুষ, হয়তো তারা পারতে পারেন, আমাকে ক্ষমা করবেন। কিন্তু এখানে আমরা নর্মাল মানুষের ক্ষেত্রে যেটা দেখতে পাই যে আমরা ভবিষ্যৎকে সাধারণত কন্ট্রোল করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদেরকে বর্তমানে বাঁচতে হয়। এটা বলা হয় যে আপনার বর্তমানটা যদি সুন্দর হয় তবে সেক্ষেত্রে ভবিষ্যৎটা সুন্দর হওয়ার একটা চান্স থাকে। সো এখানে আপনার স্পেসিফিক পার্সন মানে উনি না একদম নিজের জগতেই যেন লস্ট টাইপের হয়ে আছেন। উনি এখানে আপনার সাথে যে ওনার একটা ভালো কানেকশন আছে এটা বুঝতে পারছেন, মনে মনে এটা ফিল করতে পারছেন, কিন্তু ওনার এমন কোনো একটা ধারণা আছে যে না আমি এখান থেকে বেরোতে পারবো না, না আমি কিছুতেই ওখানে যেতে পারবো না, এইরকম টাইপের একটা ধারণার জন্য উনি এখানে আপনার সাথে ভবিষ্যৎকে দেখেও দেখতে চাইছেন না, বা দেখলে একটা চোখে অন্ধকার দেখছেন। এখানে আপনার স্পেসিফিক পার্সন বাইরে থেকে যতই নিজেকে শক্ত পোক্ত এম্পেরার, আমি কারোর সাথে কথা বলি না, আমি বিশাল উঁচু জায়গায় থাকি, একদম আমাকে করে চলবে, এরম যতই দেখানোর চেষ্টা করুন না কেন, ভিতর থেকে উনি কিন্তু একদম 10 অফ কাপস, একদম কাপসে পরিপূর্ণ একজন মানুষ, অর্থাৎ ইমোশনে পরিপূর্ণ একজন মানুষ। এখানে আপনার পার্সনের মধ্যে আপনাকে কেন্দ্র করে অনেক আবেগ আছে, অনেক ইমোশন আছে, কিন্তু কোনো কারণে উনি সেই আবেগ বা ইমোশনকে একদমই প্রকাশ করতে চান না। এখানে আপনার স্পেসিফিক পার্সন আপনার মানে আপনার প্রতি ওনার যে ফিলিংসটা সেটা না ওই ফ্যামিলি টাইপের ফিলিংস, মানে মানে মানুষ কাউকে নিজের ফ্যামিলি বলে মনে করলে যেরকম টাইপের তার প্রতি একটা আপনতা ফিল করে। হতে পারে যে আপনারা দুজন একই সোল ফ্যামিলির অংশ, আপনারা দুজন একই আত্মার অংশ, আপনাদের দুজনের মধ্যে আত্মিক যোগাযোগ আছে, হতেই পারে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন আপনার সাথে একটা সুন্দর ফ্যামিলি টাইপের যে ইউনিয়ন সেটা গড়তেও চান, কিন্তু এখানে উনি সেটা প্রকাশ করছেন না। উনি এখানে না গোটা বিষয়টার উপর যেন একটা কন্ট্রোল রাখছেন, একটা কন্ট্রোলিং টাইপের একটা ব্যাপার এখানে চলে আসছে। মানে এখানে কিছুটা গিয়েও মানে এখানে যেন আপনার পার্সনের এম্পেরার তো বটে, কিন্তু যেন সেই অত্যাচারী এম্পেরার এরম টাইপের একটা ফিলিং চলে আসছে। মানে এম্পেরার ঠিক আছে, কিন্তু এম্পেরার নিজের মনের কথা কিছুতেই শুনছে না, সে একটা যেন খুব কড়া, খুব রিজিড টাইপের হয়ে আছে, সে যেন একটা অত্যাচারী এম্পেরার এরম টাইপের হয়ে যাচ্ছে। আর এখানে আপনার স্পেসিফিক পার্সন না যখন দূর থেকে আপনার কথা যখন ভাবছেন, বা আপনাকে যখন উনি একটা লক্ষ্য করার মানে আপনার বিষয়ে যখন ধারণা করছেন, যখন উনি দূর থেকে যেন আপনাকে লক্ষ্য করার মতন একটা এনার্জি দিচ্ছেন, মানে আপনার সম্পর্কে একটা প্রোজ অ্যান্ড কনস যখন উনি বিচার করছেন যে আপনি ভালো কিনা, আপনি খারাপ কিনা, বা আপনি কি এইগুলো যখন বা আপনি ওনার জীবনের জন্য কতটা জরুরি এটা যখন উনি বিচার করছেন নিজের মনের মধ্যে, তখন না ওনার খুব কষ্ট লাগছে। ওনার মনে হচ্ছে যে উনি রীতিমতন যেন আপনাকে হারিয়ে ফেলছেন। মানে এখানে আপনি ওনার এমপ্রেস ছিলেন, উনি আপনাকে হারিয়ে ফেলেছেন, এবং আপনাকে হারিয়ে ফেলা ছাড়া ওনার এই মুহূর্তে আর কোনো গতি নেই। এটা হচ্ছে সব থেকে বড় কথা। মানে উনি এমন আচরণ করছেন যেন ওনার পুরো হাত পা বাঁধা আছে, ওনার কোনো গতি নেই এখানে, এরম টাইপের একটা ব্যাপার। মানে আপনি একটা এমপ্রেস এনার্জিতে থাকা মানুষ, আপনি একটা ভালো এনার্জিতে থাকা মানুষ। এবার এমপ্রেস কিন্তু অনেকেই শুনে বলবেন যারা পুরুষরা রিডিং দেখছেন যে আমি কি করে এমপ্রেস হব। এখানে এমপ্রেস ইন দ্য সেন্স এখানে গ্রোথকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এমপ্রেস ইন দ্য সেন্স এখানে কমফোর্ট জোনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এমপ্রেস মানে জীবনের স্থায়িত্বকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, জীবনকে সুন্দর করে গুছিয়ে সফলভাবে মেনটেন করাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এখানে আপনার মধ্যে যে এই কোয়ালিটিগুলো সেগুলোকে আপনার স্পেসিফিক পার্সন মনে মনে এটা ভাবছেন, এবং ওনার জীবনে থাকা অন্যান্য মানুষ বা আজ অব্দি উনি যাকে যাকে দেখেছেন তার সাথে এগুলো তুলনা করছেন যে ওরা কি এরকম, আচ্ছা ওদের মধ্যে কি এগুলো আছে। এবার যখন উনি তুলনা করে দেখছেন যে না নেই না, উনি ভিতর থেকে একটা যেন লস্ট ফিল করছেন, ওনার মনে হচ্ছে যে সব হারিয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, আমি যা করেছি কি করেছি, কিন্তু এখান থেকে উনি বেরোতেও পারছেন না। সব থেকে বাজে ব্যাপার এটাই যে ঠিক আছে অনুতপ্ত, বুঝতে পেরেছে ঠিক আছে, কিন্তু উনি সেখান থেকে বেরোতে পারছেন না। এখানে
এখানে আপনার স্পেসিফিক, এখানে জাস্টিস, এখানে আপনার স্পেসিফিক পার্সনের না একটা কোনো ফলস ইগো টাইপের আছে যে না আমি এখান থেকে কিছুতেই বেরোতে পারবো না, সেই জায়গায় একটা ডিভাইন জাস্টিস ওনার দরকার, অর্থাৎ ইউনিভার্সের ন্যায় বিচার। মানে ইউনিভার্স ওনাকে যখন ওনার ওই ফলস সেন্স অফ স্টেবিলিটি বা ওনার ওই সব ফলস ইগো সেই জায়গা থেকে একটা ধাক্কা দেবে। মানে ইউনিভার্স কিন্তু বিচার ওরকমভাবেই করে। ধরুন আপনি একটা কোনো জায়গায় আপনার যাবার দরকার, আপনি সেখানে যেতে চাইছেন না, বা আপনার মনে হচ্ছে যে আপনি যা করছেন আপনি ঠিক করছেন, আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনি অন্যরকম কোনো কিছু আপনি করছেন না, বা আপনি নিজেকে বদলাতে চাইছেন না, তো সেক্ষেত্রে ইউনিভার্স কিন্তু আপনাকে একটা ধাক্কা দেয়। এবার সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কারোর ক্ষেত্রে একটু কড়া হয়ে যায়, কারোর ক্ষেত্রে একটু কেউ গড়িয়ে উল্টে পড়ে যায়, কিন্তু তারা উঠে লড়াই করে, পরের বার দেখা যায় বিশাল শক্তপোক্ত হয়ে গেছে। তো এখানে আপনার স্পেসিফিক পার্সন না একটা ইউনিভার্সের ধাক্কার ওনার দরকার ওনার জীবনে, তবে ওনার এই যে ফেক সেন্স অফ পেন্টাকলস, ফেক সেন্স অফ স্টেবিলিটি, যে এই জায়গাটাই আমাকে ভালো রাখতে পারে, এই জায়গা থেকে আমি আর কোনোদিন বেরোতে পারবো না, আমি অমুক তাই আমায় তমুক কাজটা করতেই হবে, এই জায়গাটা থেকে উনি তবে বেরোতে পারবেন। নেক্সট এখানে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আপনার স্পেসিফিক পার্সন কোথাও গিয়ে না, এটা উনি যতই রিজিড হন না কেন উনি এটা বুঝতে পারছেন, যতই উনি গোড়া টাইপের হন না কেন উনি এটা বুঝতে পারছেন যে উনি আপনার সাথে যেটা করেছেন সেটা সর্বাংশে হয়তো ঠিক নয়। এবার এরম একটা বিচারধারা ওনার মনের মধ্যে কাজ করছে, উনি এটা বুঝতে পারছেন যে উনি যা করেছেন সেটা ঠিক নয়, আর এখানে হয়তো আপনার কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত, বা উনি নিজের কর্মার কাছে হয়তো ক্ষমা পাবেন না, ওনাকে এটা যা করেছেন তার কর্মফল ওনাকে পেতে হবে, এরম একটা ফিলিংসও ওনার মধ্যে আসতে পারে। এবার আপনার স্পেসিফিক পার্সন মনে প্রাণে কিন্তু 2 অফ পেন্টাকলস থেকে আপনার প্রতি এস অফ পেন্টাকলস হতে চাইছেন, কিন্তু এতে সময় লাগছে। মানে ওই যে আজকে ভাবলো কালকে করে ফেললো, বিষয়টা ঠিক এরকম এখানে হচ্ছে না। সাথে সাথে পেন্টাকলস তো খুব স্লো মুভিং, ওয়ান ডে অ্যাট এ টাইম এরকম টাইপের আর কি একদম মুভ করে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন উনি এখানে না মানে উনি এখানে ওনার মাল্টিপল প্রায়োরিটি আছে, কিন্তু উনি মনে মনে চাইছেন সেই সব মাল্টিপল প্রায়োরিটিকে জীবন থেকে ছেটে যদি আপনার কাছে আসা যায়, এটা ওনার একটা গুপ্ত ইচ্ছা বা এটা ওনার একটা ম্যানিফেস্টেশন, যেটা খুব ধীরে ধীরে কাজ করছে। উনি এটা মনে মনে চাইছেন, মনে মনে ম্যানিফেস্ট করছেন, এই রেজাল্টকেই উনি চান, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এটার জন্য উনি ভয় পাচ্ছেন। এগেন কুইন অফ পেন্টাকলস, এখানে কুইন অফ পেন্টাকলস, এখানে আপনার স্পেসিফিক পার্সন বটম অফ দ্য ডেক এখানে এসছে যে 8 অফ ওয়ান্ডস। আপনার স্পেসিফিক পার্সনের সব থেকে বড় সমস্যা কি জানেন, ইনি ভীষণ স্লো মুভিং, এটা যা দেখতে পাওয়া যাচ্ছে ইনি প্রচুর সেই কুড়ে টাইপের, প্রচুর স্লো মুভিং। মানে আজকে যে কথাটা বলার কথা সেটা গিয়ে উনি 1 সপ্তাহ বাদে বলবেন, কি 2 মাস বাদে বলবেন, এরম 1 সপ্তাহ নয়, মানে 2-3 মাস বাদে বলবেন, এরম টাইপের একটা ওনার স্বভাব এখানে উঠে আসছে। এখানে আপনার স্পেসিফিক পার্সন হয়তো পরিণত হচ্ছেন, হ্যাঁ, কুইন অফ পেন্টাকলস, উনি পরিণত হচ্ছেন ইন দ্য সেন্স, মানে যদি উনি অতীতে বা অতিরিক্ত বেশি আর কি মানে ভবিষ্যৎ চিন্তায় ব্যস্ত থাকতেন, এই হবে না সেই হবে না করতেন, তবে সেক্ষেত্রে উনি আস্তে আস্তে পরিণত হচ্ছেন, ইমোশনাল দিক থেকে, স্টেবিলিটির দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে পরিণত এবং দায়িত্বশীল হচ্ছেন উনি ধীরে ধীরে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।